কিছু সিনেমা মুক্তি পাচ্ছে যেমন 'তাণ্ডব'। 'তাণ্ডবের' ট্রেলার কি দেখা হয়েছিল আপনার? তাণ্ডবের ট্রেলার আমি দেখেছি। একটা ভিন্ন লোকই কিন্তু ধরা দিয়েছে। যখন মুখোশটা পরা ছিল, তখন কি চিনতে পেরেছিলেন লোকটা কে? আসলে তখন তো মানে আমি একটা কিউরিওসিটি ছিল যে আসলে এটা কে হতে পারে। পরে তো বুঝলাম আচ্ছা ঠিক আছে এটা দ্যাটস গুড। খুব ভালো লাগছিল দেখে। শাকিব খানের সাথে কাজ করতে গেলে নিজেকে কতটুকু ফিট করছেন? নায়িকার চরিত্রে অভিনয় করতে গেলে নিজেকে কেমন ফিট করবেন? আমি এখনো শিখছি, আমি আরো শিখবো। কারণ আমি মনে করি শেখার কোনো শেষ নাই। আমি আরো শিখতে চাই। আমরা যদি প্রশ্ন করি মাসে কয়টা কাজ করেন? মাসে এটা তো ফিক্সড থাকে না। তারপরও যদি কম করেও ধরা হয় ৭ থেকে ৮ টা কাজ করা হয় মাসে। এই যে অনেকে একটা কমপ্লেইন দিয়েছিল শাকিব খানের বিরুদ্ধে একটা কমপ্লেইন দিয়েছিল। কমপ্লেইনটা হলো যে অনেক ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করছে না। আমরা কিন্তু ভিন্ন লোক দেখেছি। 'তাণ্ডবে' কিন্তু সাবিনা নূর কাজ করছে, জয়া আহসান কাজ করছে। একটু সবার আঙ্গুল দেখাই দিয়েছে। সেই বিষয়টা আপনার কাছে জানলে কি বলার আছে? এই যে কাজ করছে, ভিন্ন লোকে বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করছে, কেন উনার উপরে এত বড় অভিযোগটা প্রতি সময় দিচ্ছে? মানুষের কাজই অভিযোগ করা। ভালো করলে অভিযোগ করবে, খারাপ করলে অভিযোগ করবে। তো এইটা তো কাউকে কেউ অন্ধ করতে পারবে না। তো আমি মনে করি যে এটা এখন যে উনি বাংলাদেশি নায়িকাদের নিয়ে কাজ করছে, এটা খুব ভালো করছে। আর আমিও একটা সময় বলেছিলাম সে বাইরের নায়িকা নিয়ে কেন কাজ করছে। তো আমি একটা সময় ক্যালকুলেট করে যেটা বুঝতে পারলাম, কারণ বাংলাদেশে কিন্তু হলের অবস্থা খুবই খারাপ। উনি যেহেতু বাইরের নায়ক নায়িকা নিয়ে কাজ করেছে, ম্যাক্সিমাম হিরোইন ছিল এবং ভিলেন ওরা কিন্তু বাইরের ছিল। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাইরের হলগুলো আমাদের বাংলাদেশের সুপারস্টারের জন্য খুব ইজি হয়ে গেছে এবং বিজনেসের জন্য এটা খুব ভালো উদ্যোগ ছিল। এই যে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করছি যে ১২০টা হল আছে বাংলাদেশে এখন। এই মুহূর্তে ঈদ ছাড়াই ছবি রিলিজ দিচ্ছে ১২০টা। ৯টা সিনেমা মুক্তি পাচ্ছে। কিন্তু তার আগে কিন্তু শাকিব খানই দখল করে নিচ্ছে অর্ধেক সিনেমা হল। হাতে আছে ২টা সিনেমা হল কি ঈদ ছাড়াও তো উনারা আসতে পারে। তো কেন আসছে, প্রতিদ্বন্দ্বী হয়ে কেন আসছে? সেই বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলার আছে দর্শক হিসাবে? এখন যদি বলা হয় সাকিব খান কেন দখল করে নিচ্ছে, কারণ সাকিব মুভি মানুষ দেখে এবং মানুষ ওইটাই দেখতে চায়। তো সবাই চায় বিজনেস করতে, সবাই চাবে, হল মালিকরাও চাবে যে সে যেন বিজনেস করতে পারে। এই জন্যই সাকিব খানের মুভি বেশি প্রাধান্য পায়। যারা শাকিব খানের পিছনে থেকে বিরুদ্ধ লেগে কথা বলতে চায়, উনার বিরুদ্ধে কি বলার আছে? আপনি একজন মডেল হিসাবে, একজন অভিনেত্রী হিসাবে কি বলার আছে যারা শাকিব খানের পিছনে লেগে কথা বলতে চায়? মানুষ তার পেছনেই লাগে যাকে তারা মনে করে যে কম্পিটিটর। অবশ্যই সাকিব অনেক উপরে উঠে গেছে, এই জন্যই তার পেছনে লোক লাগবে, এটাই স্বাভাবিক। কারণ তারা তাকে নিতে পারে না, জেলাস করে, দ্যাটস ওয়াই তার পেছনে লোক আছে। আপু একজন আমরা ইদানিং দেখছি অনেক নায়িকারাই মডেল থেকে শুরু করে, অনেক মডেল তারকা থেকে শুরু করে খোলামেলা পোশাকে ধরা দিচ্ছে প্রত্যেকটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া দেখছি যে আমরা লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে। সে বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলার আছে? এই যে খোলামেলা পোশাকে এসে ধরা দেয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, তাহলে কি খোলামেলা পোশাক পরে আসলে কি সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়বে, ইন্টারভিউ নেবে? সেই বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলার আছে উদ্দেশ্যে? এখন আপনারা যদি এইটা পড়েন, আজকে কিন্তু আমি একটা ওয়েস্টার্ন, এটা খোলামেলাই বলে, আমি কিন্তু এই ড্রেসটা পরে আসছি। সেই ক্ষেত্রে আমি যেটা ফেস করছি, সবাই কিন্তু আমার কাছে চলে আসছে ইন্টারভিউ নেওয়ার জন্যে। এই থেকেই বোঝা যায় না কি যে ওয়েস্টার্ন ড্রেস পরলে একটা আলাদা রকম একটা মানে লুক চলে আসে, যেটার জন্য সবাই তাকে আকৃষ্ট করে। ইটস ট্রু। আপনি কি এই জন্যই খোলামেলা পোশাক পরে আসছে যেন আকৃষ্ট হয়? যারা জার্নালিস্ট আছে আমি দেখেছি যে অসংখ্য পরিমাণ মডেল রয়েছে কিন্তু ওনারা পিছনে যায় না, কিন্তু আপনার পিছনে গিয়েছে। এটা কি প্রত্যেকটা মডেল থেকে শুরু করে নায়িকাদের থেকে শুরু করে ওয়েস্টার্ন ড্রেস পরলেই সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়বে, আমাদের ইন্টারভিউ নেবো, নেগেটিভ পজিটিভ করে ইন্টারভিউ নেবো, তাহলে আমরা ভাইরাল হতে পারবো? সেই বিষয়টা আপনার কাছে কি বলার আছে? আমি এটা বলতে চাই ওয়েস্টার্ন ড্রেস কিন্তু অনেকেই পরে, কিন্তু কে কিভাবে এই ব্যাপারটা ক্যারি করতে পারে এটাই সব থেকে বড় কথা। কিন্তু অনেকে যে পরলেই তো ভালো লাগবে এটা তো একেবারেই ঠিক না। যাকে পরলে যেটা পরলে যাকে যেভাবে সুন্দর মানায় তাকে সেটাই পরা উচিত। আপনার কি সুন্দর লাগছে? মানে আপনার রুচিতে কি, মানে আপনি এই জন্য পড়ছেন, সেই বিষয়টা আপনার কাছে কি বলার আছে? আমি মনে করি আমাকে যথেষ্ট সুন্দর লাগছে এবং আমার এই টাইপের ড্রেস পরলে খুব ভালো লাগে, এটা আমি জানি। সিনেমায় কাজ করতে চাইলে কার সাথে কাজ করবেন? ফার্স্ট আওয়ার কার সাথে কাজ করবেন? অপশন দেবো কিছু? অপশন বলতে গেলে আমি কোনো অপশন রাখবো না। আমার যদি সিনেমায় কাজ করতেই হয় কখনো, তাহলে আমি সাকিব খানের সাথেই কাজ করব। তিনি আমাদের বাংলাদেশের সুপারস্টার, তার সাথেই কাজ করব যদি কখনো সম্ভব হয়। অসংখ্য মেয়েরা প্রশ্ন নিলে, শাকিব খানকে নিয়ে প্রশ্ন নিলে ওনারা বলে যে আমি শাকিব খানের সাথে কাজ করব। বাংলাদেশে অসংখ্য পরিমাণ লোকজন রয়েছে, অসংখ্য পরিমাণ রোশন আছে, ভালো ভালো হিট রয়েছে, নায়িকা রয়েছে। কেন শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে শাকিব খানের সাথেই সিনেমা করবে, অনেক অন্য নায়করা কি করবে?
সাকিব খানের সাথে সিনেমা করতে চাই এই জন্যে, সাকিব খান আমাদের দেশে একটা ব্র্যান্ড, সবাই চায় ব্র্যান্ডের সাথে কাজ করে নিজেকেও ব্র্যান্ড বানাতে, এটাই রিজন। শাকিব খানের লাস্ট কোন সিনেমাটা দেখেছেন আপনি? লাস্ট আমি বরবাদ দেখেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা আমি দেখেছি। বরবাদের কোন লুকটা আপনার ভালো লেগেছে, একটা ডায়লগ বলেন আপনি। বরবাদের ডায়লগ বলবো? বরবাদের তো সব ডায়লগটাই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে যখন উনি বলেছে যে এই জিল্লু মাল দে, এটা খুবই ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়াতে আমরা একটা ইন্টারভিউ দেখেছি, আপনার একটা ইন্টারভিউ শাকিব খানকে অনেক ইন্টারভিউ দিয়েছিলাম, এক দুইটা ইন্টারভিউ দিয়েছিলেন আপনি। ইন্টারভিউতে একজন কমেন্ট করেছে যে আপনি শাকিব খানের সাথে ভাইরাল হওয়ার জন্য অনেকবার অনেক প্রকার কথা বলেন, এটা অডিয়েন্সের কথা, আমার কথা না, ঠিক আছে? সেই বিষয়টা আপনার জন্য কি বলার আছে? মানুষ অনেক কথাই বলবে, এখন আমি কোনটা রিসিভ করবো এটা আমার টোটালি পার্সোনাল চয়েস, তো আমি এগুলো এত পাত্তা দেই না, তো কে কি বললো এটা তার যার যার কি বল। এই যে কোনো সময় সিনেমায় যাওয়ার পরিকল্পনা কি আছে নাকি? সিনেমা যাওয়ার পরিকল্পনা আছে, যদি আমি কোনো ভালো গল্প পাই যেটা আমার ক্যারেক্টারের সাথে যাবে, অবশ্যই আমি করব। আচ্ছা, যে এই যে অনেকেই সিনেমায় যেতে চায় বর্তমানে, যদি আমরা নাটক অথবা সিনেমায় কার সাথে কাজ করতে চান? সিনেমার জন্য বাংলাদেশে একমাত্র সুপারস্টার সাকিব খান, তার সাথেই সবাই কাজ করতে চায়, আমিও তার সাথেই কাজ করতে চাই। অনেকেই